বন্ধুরা, শিক্ষা দপ্তরের কড়া পদক্ষেপ, যাকে বলে নজিরবিহীন পদক্ষেপ, আর এই নজিরবিহীন কড়া পদক্ষেপকে সকলেই স্বাগত জানাচ্ছে। কেননা শিক্ষার্থীদের একটা সৎভাবে পড়াশোনা করে যোগ্যতা প্রমাণ করতে হবে, এরকমই একটা দিন আসছে সামনে। 2025 সালে শিক্ষার্থীদেরকে সৎভাবে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে এবং বিষয়বস্তু আগে থেকে জানা যাবে না। প্রশ্নপত্রের সবাই সমান সুযোগ পাবে, পরীক্ষার্থীরা প্রশ্নপত্র পাবে এবং তখন তারা জানবে, নিশ্চিত হবে যে কেউ আগে থেকে প্রশ্নপত্র পেয়ে যায়নি বা প্রশ্নপত্র ফাঁস হয়নি, প্রশ্নপত্র লিক হয়নি। বন্ধুরা, বিগত পরীক্ষাগুলোতে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার দৌরাত্ম্যে একাধিকবার প্রশ্ন ফাঁস হয়েছে। প্রশ্ন ফাঁস রুখতে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার পরেও প্রশ্ন ফাঁস হয়েছে। এবারে আজকে আপনারা নিশ্চয় প্রশ্ন করবেন যে এবারে কিভাবে প্রশ্ন ফাঁস রুখবে, কেননা একাধিক পদক্ষেপের ফলেও বারবার প্রশ্ন ফাঁসের ঘটনা সামনে এসছে। এবারে যে পদক্ষেপ নিচ্ছে সেটা নজিরবিহীন পদক্ষেপ যাকে বলা হয়। মূলত প্রশ্ন ফাঁস রুখতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কড়া পদক্ষেপ নিয়েছে এবং পরীক্ষার্থীদের সামনে পরীক্ষার দিন প্রশ্নপত্র খুলবে, প্রশ্নপত্র দেখতে পাবে এবং এটা নিশ্চিত করবে যে কোনো প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেনি। প্রতিটি পরীক্ষার্থী জানবে যে সঠিকভাবে প্রস্তুতি নেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন ফাঁস হওয়ার কারণে অনেক সময় সৎভাবে পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হয়। এবারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই যে পদক্ষেপ পরীক্ষার্থীদের সামনে একটা নতুন আশা নিয়ে আসছে, একটা নতুন ভরসা নিয়ে আসছে। যখন পরীক্ষার্থীরা প্রশ্নপত্র পাবে তারা জানবে যে সবাই সমান সুযোগ পাচ্ছে, আর এই পদক্ষেপের ফলে পরীক্ষার্থীদের মধ্যে একটা প্রতিযোগিতা বাড়বে। বন্ধুরা, সবাইকে তাদেরকে নিজের পড়াশোনার উপরে নির্ভর করতে হবে এবং সৎভাবে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। এটি শিক্ষা ব্যবস্থার উন্নতি এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা নিশ্চিত করবে যে যোগ্য ছাত্ররাই সেরা ফল করবে। চলুন আমরা সবাই মিলে এই নতুন নিয়ম, সেই নতুন নিয়মকে জানি এবং স্বাগত জানাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নিমতিদা দর্শন, আমি শিবরাম সরকার। পুরো বিষয়টি প্রশ্ন ফাঁস রুখতে যে নতুন পদক্ষেপ গ্রহণ করেছে সেটা এখন আপনাদের সামনে তুলে ধরব। আপনাদের মতামত অবশ্যই পুরো ভিডিওটি দেখার পর জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মূলত প্রশ্ন ফাঁস রুখতে এবারে সতর্ক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবার থেকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হলেই প্রশ্নপত্রের সিল খোলা হবে, এভাবেই সিদ্ধান্ত নিয়েছে সংসদ। এতদিন সংসদ থেকে বিভিন্ন ধাপ পেরিয়ে পরীক্ষা হলে প্রশ্নপত্র পৌঁছাতো। আসন্ন 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেই ধাপগুলো সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মাননীয় চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয়। বর্তমান নিয়ম অনুযায়ী সংসদ থেকে প্রশ্নপত্র সোজাসুজি পরীক্ষা কেন্দ্রে সুপারভাইজারের ঘরে পৌঁছে দেওয়া হয়। তারপর সুপারভাইজার পরীক্ষা শুরু হওয়ার অন্তত 45 মিনিট আগে প্রশ্নপত্রের সিল খোলেন, পরে আবার সিল করে পরীক্ষা হলে পাঠিয়ে দেওয়া হয়। এবার থেকে আর সেটা হবে না, একেবারে কড়া নিয়ম গেল বদলে। এবারের পরীক্ষা হলে পরীক্ষা শুরুর মুহূর্তে ছাত্রছাত্রীদের সামনে পরীক্ষার যে মোড়ক, প্রশ্নপত্রের যে মোড়ক, সেই মোড়ক খোলা হবে। আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেটা নিশ্চিত করতেই জেলায় জেলায় গিয়ে বৈঠক করেছেন সংসদ সভাপতি মাননীয় চিরঞ্জীব ভট্টাচার্য। আর সেই সূত্রে গত বৃহস্পতিবার মালদহ টাউনে গেছিলেন তিনি প্রশ্ন ফাঁস রুখতে। এর আগেও বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সংসদ। এবার থেকে প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই মেটাল ডিটেক্টর থাকবে।
মেটাল ডিটেক্টর থাকায় পরীক্ষা হলে মোবাইল নিয়ে প্রবেশ করার স্বপ্ন অধরা থেকে যাবে। বন্ধুরা, প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর থাকবে, একই সঙ্গে প্রশ্ন ফাঁস রুখতে বারকোড থাকবে এবং সিরিয়াল নাম্বার থাকবে, কিউআর কোডের ব্যবস্থা থাকবে। প্রসঙ্গত, সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার ধাঁচে গতবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে ইউনিক সিরিয়াল নাম্বার চালু হয়েছিল। এই ব্যবস্থায় প্রশ্নপত্রের ওপরে ডান দিকে একটা সিরিয়াল নাম্বার থাকে। সেই নাম্বারটি উত্তরপত্রের একটি নির্দিষ্ট জায়গায় লিখতে হয় পরীক্ষার্থীদের। পরীক্ষা কেন্দ্রে যারা ইনভিজিলেটর থাকবেন, দায়িত্বপ্রাপ্ত থাকবেন, তাদের কাজ পরীক্ষা শুরুর আগে এই বিষয়টি পরীক্ষার্থীদের ভালোভাবে বুঝিয়ে দেওয়া। সংসদের পরিষ্কার নির্দেশ, পরীক্ষা কেন্দ্রের ইনভিজিলেটর যখন উত্তরপত্রে নিজেদের সিগনেচার করবেন তখন ভালো করে মিলিয়ে দেখে নেবেন সিরিয়াল নাম্বার উত্তরপত্রে রয়েছে কিনা এবং সেটি ঠিকঠাক লেখা হয়েছে কিনা। এবারে নতুন নিয়ম আনলো সংসদ, আর এই নতুন নিয়মের ফলে শিক্ষার্থীদের মনে 2025-এ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে তাদের মনে একটা নতুন আশা এসেছে যে তারা একটা ইতিবাচক ফলাফল দেখতে পাবে। কেননা এর আগে দেখা গেছে কঠোর পরিশ্রম করার পরেও অল্প বা নিম্নমানের মেধাবৃত্তি ছাত্রছাত্রীরা টুকলির জোরে এবং প্রশ্নপত্র ফাঁসের জোরে তারা ভালো রেজাল্ট করেছে। এই যে ট্রেন্ড, এই ট্রেন্ড বন্ধ হওয়া দরকার এবং এই ট্রেন্ড বন্ধ করার জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে পদক্ষেপ গ্রহণ করেছে তাকে সবাই ধন্য ধন্য বলছে। বন্ধুরা, অবশ্যই আপনারা মতামত জানাবেন। সমস্ত অভিভাবক, সমস্ত উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে উচ্চ মাধ্যমিকের যে এই যে নতুন ব্যবস্থা, এটা শিক্ষার পক্ষে এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জীবন গড়ার পক্ষে অবশ্যই পাথেয়। আপনারা দেখছেন নিমতিরা দর্শন, অবশ্যই আপনাদের নিজের মতো করে মতামত জানাবেন। পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে আসব। ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো আপনি যাতে সহজেই দেখতে পান। নমস্কার।